رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. وأيضا قال في آيات المناسبة والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وأيضا قال في آيات المعارضة وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. সম্মানিত সুধী, সরকার বাড়ি আহমদিয়া ফরকানিয়া হাফিজি মাদ্রাসা ও প্রবাসী যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু মাহফিল ইহতিফাল এর উপলক্ষে আজকের যে সুন্দর একটা মহতি জলসা মুনতাখাব করা হয়েছে বা মুনাকিদ করা হয়েছে, তৈরি করা হয়েছে, এই জলসার সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব, প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আজহার ইন্টারন্যাশনাল মাদ্রাসা কমপ্লেক্স চাঁদপুর, হযরতুল হাজ আল্লামা মাওলানা আল আমিন আজহারি সাহেব কিবলা মাদ্দাসাল্লাহুল আলী, এবং বিশেষ বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা মুফতি ফজলুল হক সাহেব, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, আরো এছাড়া ওয়াইজিনে কারাম আছেন হযরত মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন সাহেব, হযরত মাওলানা আবু নোমান সাহেব, মাওলানা ওসমান গনি সাইফি সাহেব, মাওলানা সুফি আলম সাহেব, হাজারাত উলামায়ে কেরাম ডানে বামে যারা আছেন, সম্মানিত সুধীবৃন্দ, পাত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল মাদ্রাসা কলেজে অধ্যয়নরত আমার ছাত্র ভাইরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। মহান রব্বে ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি। রব্বে ইজ্জাত আমাদেরকে একটা রহমতপূর্ণ মাহফিলে বিশেষ একটা শিরোনাম, এই শিরোনামটা দেওয়ার কারণে এই মাহফিলটা আল্লাহর কাছে অধিক মহব্বত হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি যেমন কোরআন শরীফের কাবা গিলাফ আছে না, এই গিলাফের একটা অংশ কাপড় কিন্তু খলিফার দোকানে থাকে, আর একটা অংশ কোরআন শরীফের সাথে লাগার কারণে কি হয়ে গেছে, ঠিক না? তদ্রূপ এই মাহফিলটা দামি হয়ে গেছে। বহু ওয়াজ ও দোয়ার মাহফিল আছে, কিন্তু অন্যান্য ওয়াজ ও দোয়ার মাহফিলের মতো এই মাহফিল না। শুধু একটা শিরোনাম দিছে, মেরাজুন নবী।
কারণ এই মেরাজ হচ্ছে আল্লাহর ব্যক্তিগত ঈদ। কারণ আল্লাহ বলতেছেন, হাবিব, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, তারপরে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। আমি আবিষ্কার প্রবলেম এই জায়গায়, অর্থাৎ আল্লাহ মুমিনদের জীবনকে কিনেছে, সম্পদকে কিনেছে জান্নাতের বিনিময়ে। মুমিনদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হাবিব আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, অর্থাৎ আমি আল্লাহ আপনাকে আমার বান্দাদেরকে হেবা কইরা দিয়েছি। এই বান্দাগুলি আপনার, এদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন আপনি। আপনি আসেন। কারণ হানাফি মাযহাবের শর্ত হইল, বেচা কিনা যে করে ক্রেতা বিক্রেতা উভয়ই মাল এটা সচক্ষে দেখা, ক্রেতাও দেখে কিনবো, বিক্রেতাও দেখে বেচবো। ব্যাপারটা বলতে পারছেন? তো আল্লাহ কিনছে, নবী বিক্রি করছে। সুবহানাল্লাহ। আর কেউ যদি কিনে, ইশতারা যখন এখানে ব্যবহার করছে, আল্লাহ ক্রয় করছে, বিক্রেতাকে নিজের মাল কিন্তু নিজে ক্রয় করতে পারে না। এখন আল্লাহ কিন্তু নবীর থেকে আবার নবীর কাছে বিক্রি করছে। ইন্না আতাইনাকা আল কাসির আল কাউসার আল কেসার আল আকসার আই খায়রুল কাসির ইল্লাম না। ইন্না আতাইনাকা আল কাউসার আই খায়রুল কাসির কিলা নাহরুম মিনাল জান্নাহ, আমি আপনাকে সব ভালো দিয়ে দিছি, সব কিছু দিয়ে দিছি। ফাসাল্লি রাব্বাকা ওয়ানহার, আপনি এর বিনিময় আমাকে দিয়ে দেন, আপনার প্রভুর জন্য দিয়ে দেন কুরবানি এবং নামাজ। বুঝতে পারছেন? তো দেওয়ার ক্ষেত্রে হাবিব যাতে মালগুলি খুব একাইজ ভালো হয়। কেমন ভালো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ব্যাপারটা বুঝতে পারছেন? মালগুলি যাতে এলোমেলো মাল না হয়। বাস হাদিয়া দিলে এটা আবার কাড়িয়ে নেওয়া যায়। আপনি তাফসীরে ফখরুর রাজি খুলে দেখবেন, হাদিয়া দিলে কি কাইরা নিয়ে নেওয়া যায়। কারণ আপনি একজনের দিচ্ছেন, আপনার লোকে মারামারি হয়েছে, যা মারটা আমাদের দিয়ে দেয়। আর বেচা কিনা করলে যতই মারামারি হোক আর গুছি হোক, এটা কি আর নেওয়া যাইব? যেমন এক শোরুমের তো যখন আপনি একটা গাড়ি কিনা লাগছেন, এর লোক আপনার লোকে বিশাল হাইট লেগে গেছে, হে কইতে পারবো আমার গাড়ি আমার দিয়ে তো টেয়ার তুলে যায়, এটা চলবো? এটা কোনো আইনই চলতো না। তো আল্লাহ হাবিব, আমি তো আপনার কাছে বেঁচে লাগছি, আমার আবার কিনা দরকার। আয়েন জান্নাতের বিনিময়ে এবার কিনবো, কাগরে এবার জান্নাত গুলি আপনারা দেখাবো। আপনি একটু আসেন। আল্লাহর হাবিবের মেরাজ প্রস্তাবের অনেকগুলি কারণের ভিতরে এই একটা কারণ। কারণ এখানে বলছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। তো ভাইয়ারা আমার, সেই মেরাজ এদিক দিয়ে আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবে পাক সাহেবে লাউলাককে তিনি তার কাছে নিয়েছেন। তিনি তার কাছে নিয়ে সমস্ত নবীদের আকাঙ্ক্ষা সবকে শেষ করে দিয়েছেন। অর্থাৎ এই জায়গায় কারো আকাঙ্ক্ষা চলবে না। কারণ এই জন্য আল্লাহ এই জায়গায় আব শব্দ ব্যবহার করছে। অর্থাৎ আল্লাহ মাবুদ হওয়ার যে উজুদ অস্তিত্ব, তিনি যে আমাদের মাবুদ। দেখেন আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস, কারণ রব বহুত আছে এই পৃথিবীতে। রব্বুন নাস কইলে রব কত আছে। যেমন দুবাইতে গেলে দেখবেন অনেকে তো খুব বড় আরবাব। কি আরবাব? কেউ মামুন দুবাই ঢাকা পায় না, অমুকের বড় আরবাব। যেমন আমাদের সরকার জাহাঙ্গীর মোল্লা আছে, ওই সুবান বেহারি আছে, আরো এক সময় যে শাহজালাল মোল্লা আছে, আরবাব সাথে মোল্লা। এখন এখানে আবার আরেকটা কথা বার হয়ে যায়, এই যে দুবাইতে হারা একজনে আরেকজনের বড় বড় যারা মালিক আরবাব হয়, এই জায়গায় কিন্তু শিরক হয় না। আরবাব হইছে রব্বুনের মুবালাগা, আরবাব বড় খোদা, এনো কিন্তু শিরক হয় না। আমগো জামাল মোল্লা কোন, জাহাঙ্গীর মোল্লা কোন, শাহজালাল মোল্লা কোন, আরো অনেকে আছে না যারা বড় বড় ব্যবসায়ী, দুবাই কান্দুরের দোয়ান কোন, এই দোয়ান কোন, এই এগারো যখন আরবাব কয়,
এই আরবাব কইলে কি কোন সেরে কয় না। আর যদি কইলাম গুলসুলে কোন রকমের মুর্শিদ কেবলা, আয় হায় রে, এও মেম্বারের ভূত আমারে 5 কেজি চাল দিয়ে নো, 1 বস্তা চাল দিয়ে কানা কানা, ও মুখের ভূত, ও হরকারের ভূত, মিদ্দার ভূত, ও মেম্বার আমারে 5 কেজি চাল দিয়ে গেল গিয়া সাইডে, কোনো সমস্যা নাই। আজকে মেম্বারের কাছে হরকারের ভূতের কাছে চাল চাইছেন, আল্লাহ মনে কইরা এবার চেয়ারম্যানের কইবেন, ও হরকারের ভূত আমারে 5 কেজি চাল না, কই ও চেয়ারম্যান সাহেব কি কইবেন? মেম্বারে কিন্তু মেম্বার সাহেব বেশি কয় না, ও মেম্বার। এবার চেয়ারম্যানের কি কইবেন, ও চেয়ারম্যান, এবার ও চেয়ারম্যান এমন কইবেন না, ও চেয়ারম্যান সাহেব আমারে। এবার এমপি কইবেন, ওই অমুকের ভূত, এ অমুকের ভূত। আমু কিরণ সাহেব আমরা তো ধরেন এমপি ইলেকশন করছে, এর আগে একবার এমপি ছিল কিছুদিনের জন্য, তো এই আর কইবেন, হে ও সুকদারের ভূত আমারে 1 টন চাল দিয়ে, এমনি কইবেন? কইবেন মাননীয় এমপি মহোদয়। কি বলবেন? মাননীয় এমপি মহোদয় আমারে 1 টন চাল দিবেন। এইবার প্রধানমন্ত্রী কইবেন, মাননীয় দেশ নেতা, আমাদের আস্থাভাজন, একমাত্র হৃদয়ের স্পন্দন, মহান নেতা, আমাদের এই এলাকায় 1 টন চাউল দিয়ে বা 10 টন চাউল দিয়ে বানিয়ে দিবেন। এবার প্রেসিডেন্টের কাছে গেলে মহান নেতাকে কার কাছে বলতে হবে, যে মহামান্য চাউল কিন্তু একটাই, চাইছেন কি ভাই? এই যে চাইছেন, কেউ আল্লাহ মনে করে চাইছেন না, কেউ কইছেন ও মহামান্য প্রেসিডেন্ট মহোদয় আল্লাহ তো লয়ে 1 টন চাউল আমারে দিয়ে, হ্যাঁ? তইলে ভাই একটা চাউল চাইতে গিয়া, ডাল চাইতে গিয়া, টাকা চাইতে গিয়া, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এদের কাছে চাইতে গিয়া শিরকের কথা জিঙ্গে না, আর নবীর যদি কোন ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু টাকা দিয়ে, এই সর্বনাশ শিরক করে আছে। ইয়া রাসূলুল্লাহ আমার বড় চাল নাই, চাল দিয়েন। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে ভাত নাই, ভাত দিয়েন। এখন শিরক হয়ে গেছে। চেয়ারম্যানের যেমন করে কইছেন, এমপিরও হেমন করে কইছেন, কেউরি আল্লাহ মনে করেন, এমনকি রাসূলের এখন কিন্তু আলফাজ ধরন কি বুঝতে পারছেন? ধরন আলাদা। বাথরুমে গেলে ধরন হয় নেকড়া, আর এর আগে ধরন হয় কাফর, এর আগে ধরন হয় থান, এর 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 একদম ফাটিক হইয়া ধরন হয়ে যায় গিলাফ। এইবার এই গিলাফটা যদি জুলদান, ওষার, কাপড় কিন্তু একটাই, লেফের ভিতরে লাগাইলে ওষার, বালিশের ভিতরে লাগাইলে কাবা, ওই তোষকের ভিতরে লাগাইলে, কোরআন শরীফের ভিতরে লাগাইলে কয় গিলাফ মুবারক, গিলাফ শরীফ। বুঝতে পারছেন? এই জন্য ভাই এগুলি বলতে হইব। এগুলি হয়েছে কি আসল কথা, মূল কথা হয়েছে ওই যে নবী বিদ্বেষ অন্তরে কাজ করে। নবী বিদ্বেষ, মহান মুর্শিদ কেবলা কইলে সমস্যা। আপনাকে নেতা মুফাসসির সাহেব এক সময় মন্নান মাওলানার মাদ্রাসায় গেছিল, তখন কইছে কি আহালান সাহালান, হে অতিথি, হে মহান। মন্নান মাওলানা দাওয়াত দিয়ে নিছিল একবার মাদ্রাসায়, আমিও আছিলাম, হেলিকপ্টার যুগে গেছে। তুই কইছে আহালান সাহালান, হে অতিথি, হে মহান। এই তো কোনো মুশকিল নাই, সবগুলি জায়েজ। যদি কইয়া দেন মহান মুর্শিদ কেবলা, হায় হায় রে, একের 1 কিল 10-এর মুশকিল। বুঝতে পারছেন বিষয়গুলি ভাই? এই জন্য ফতুয়া ফাত্তা দিতে আগে একটু বালিশটা মাথা করে চিন্তা করে দেখেন, এটা নিজের ক্ষেত্রে লাগাই, এটা কি নিজের ক্ষেত্রে লাগাই। ভাইরা আমার, আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা দেওয়ার কারণে দুনিয়ার কোন মাহফিলের সাথে আর মিল নাই। ভাইরা আমার, এবার আসেন এতগুলি কথা বলার কারণ আমি 2টা আয়াত, একটা আয়াতকে আরেকটা আয়াতকে শক্তিশালী করার জন্য নিয়ে আবার আরেকটা আয়াতকে এই আয়াতের লগে দ্বন্দ্ব দেখায় আমি আপনাকে বুঝার চেষ্টা কইরা দেই। চেয়ারম্যান মেম্বারের চাওয়া আর রাহমাতুল লিল আলামিনের কাছে চাওয়া আর আল্লাহর কাছে চাওয়া এক একটার কাইফিয়া, কিন্তু নাম হইল সাওয়াব। বুঝতে পারছেন? যেমন আল্লাহ কি বলতেছে,
আল্লাহ বলতেছেন ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা। আল্লাহ বলে, রে দুনিয়ার মানুষ, যাই না রাখ, আমি আল্লাহর রাস্তাটা হইল সোজা। আমি আল্লাহর রাস্তা কি? আমি আল্লাহর রাস্তাটা হলো সোজা। ফাত্তাবিউহু, এই সোজা রাস্তার ভিতরেই তুমি চলো। কোন রাস্তা? এই সোজা রাস্তার দিকে চলো, বেকার রাস্তার দিকে তুমি যাও না। এরপরে কি বলতেছে? ওয়ালা তাত্তাবিউস সুবুলা, 100 রাস্তা, 100 রাস্তা, সুবুল বুঝুন অনেকগুলি রাস্তা, তুরুক, সাবিলের জমা সুবুলুন, অনেকগুলি রাস্তা তোমরা তৈরি না। এই আয়াত আমাদের দেশের বহুত বড় বড় মুফাসসিরদের মধ্যে দেন দুঃখের বিষয়। দুঃখের বিষয়, আমি কারো নাম যদি মুফাসসির দেখি আমার মেজাজটা টস করে গরম লাগে। আমি আমার মাদ্রাসায় এখন পর্যন্ত একজন মুফাসসির পাইনি তাফসিরে জালালাইন পড়ানোর লাগে, যার কারণে নিরুপায় হইয়া রাত্রে নাইট শিফটে সানি আমার পড়াইতে হয়, আর আমার ওস্তাদ মেকার হুজুর পড়াইতে হয় আল্লাহ। বুঝতে পারছো? হ্যাঁ, ফাজিল মাদ্রাসা আছে, কইলাম আয়ের নাম একটু ফার্ট টাইম করেন না, তারা রাজি হইয়া যখন শুনে মূল নুসখা পড়াইতে হবে জালালাইন। এখন তো আমরা এই ব্যস্ততা আছি, খাতা দেখতে হয়, দেখতে হয়, দেখতে হয়। হায় হায় রে, মানুষের আছে 2 হাত হয়ে গেল, 1 হাত হয়ে গেল অজুহাত, হয়ে গেল কয় হাত লগে আরেকটা অজুহাত। বুঝতে পারছো? তো এই কারণে আমাদের দেশের মুফাসসিরের অভাব নাই ভাই রে। পড়াশোনা করো, এই যে আজহারি সাহেব দেখলাম দলিল দিতে আসছে, একটু পড়াশোনা করো, পড়াশোনা কইরা এরপরে কি করো, আবার ব্যাকে আজহারে গিয়ে কিন্তু আবার এই আলেমানা মামুর দিকে কি মামু এমনি কই যে আজহারে যারা পড়ে তো অনেকের যে এই পারে কি মামু, এটা কি বলে, এটা এটা যে নিজের কাছে, এরা অনেক সময় আজহারে ভর্তি হয় বাইরে তো ওই হ্যান্ডসম হ্যান্ডসম করে আয়া গিয়াকে আমরা আজহারে বলি। আর আজহারে আপনি আজহারে তো যে ডাক্তার এমবিবিএস পাস করে আইতে পারবেন না। মনে করেন না খালি আজহারে খালি কোরআন হাদিস পড়া। আজহার হচ্ছে একটা বিশাল ইনস্টিটিউট, এখানে আপনার জীববিদ্যা আছে, তারপরে ভূবিদ্যা আছে, জ্যোতির্বিদ্যা আছে, ডাক্তারি বিদ্যা আছে, শত ফ্যাকাল্টি পড়ে রয়েছে। কারণ অক্সফোর্ড আর কেমব্রিজ বরাবর ইউনিভার্সিটি, আপনি অক্সফোর্ডে যায় আপনি কোরআনের উপরে, কোরআনিক সায়েন্সের উপর পড়াশোনা করতে পারবেন। ওখানে অনেক কিছু নাই, আজহারে কাছে আছে। বুঝতে পারছেন? তো এই জন্য মানে মনে করেন আজহারে পড়লেই যে আলেম হয়ে গেছে। আপনি আজহারে পড়লে অনেকজনকে ওমকে তো অনেক বড় আলেম, তো কেন হুজুরও খালি প্রতি আগা মাথা খালি ইংলিশ। আমি তো আল্লাহ তো ভুলিয়ে গেলে লাগছে, কোরআনটা ইংলিশে নাজিল করা দরকার আছে, নাজিল করা দরকার আছে ইংলিশে। তো ইংলিশ কিনা আলেম বোঝাইতে নাই রে, ইংলিশ দ্বারা আলেম হয়। আলেম হয় ওই ব্যক্তি যে ব্যক্তির উপরে আল্লাহ তাআলা আল ইলমু নূরুন মান ইয়াযফাল্লাহু আলা কলবিহি নূরান আযহারাল্লাহু তাআলা গায়বাল গায়ব। বলেন মিরকাতুল মাফাতিহ কিতাবুল ইলমের একটা প্রথমেই মোল্লা আলী কারি এই হাদিসের অংশ নিয়ে এই সংজ্ঞাটা দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মাইরিদিল্লাহু বিহি খায়রান ফাকিহু ফিদ্দীন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইয়াহদি। আল্লাহ হইল বন্টনকারী, আর আল্লাহ যার মঙ্গল কামনা করে তারই দ্বীন শিক্ষা দেয়। এই দ্বীন পাইতে হইলে আমার নবীদের মাধ্যমে পাইতে হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই জন্য নবীজি ছাড়া আপনি আলেম হওয়ার কোনো সুযোগ, কারণ সব ইলমের গুন্ডি নবীজির হাতে দিয়া দিয়েছে। বুঝতে পারছেন ভাইরা আমার? আমার আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, দুনিয়ার মানুষ বিভিন্ন রাস্তায় যায়ও না। এই আয়াত থেকে আমাদের দেশের মুফাসসিররা কয় চিশতিয়া কাদরিয়াতে যায়ও না, মুজাদ্দিদিয়াতে যায়ও না, নকশবন্দিয়াতে যায়ও না,
শাফি মাযহাব কি, হানাফি মাযহাব কি, মাযহাব থাকবে একটা, আল্লাহ আল্লাহর রাসূলের মাযহাব। কারণ আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, বিভিন্ন রাস্তায় দৌড়িও না। যদি তোমরা বিভিন্ন রাস্তার ভিতরে যদি ডিভাইডেশন হয়ে যাও, ফাতাফাররাকা আন যালিকু আন সাবিলিহি, তোমরা যদি বিভিন্ন রাস্তায় যাও গিয়া, তাইলে তোমাদেরকে অন্য আয়াতে বলছে শয়তান ধরে ফেলবে। এই আয়াত দিয়ে দলিল দিয়ে বলে মাযহাব বলতে কিছু নাই, তরিকা বলতে কিছু নাই। তরিকা হবে একটা, মাযহাব হবে একটা, যেটা হইল আল্লাহ আল্লাহর রাসূলের মাযহাব। ঠিক না বেঠিক? মাইকে কইব কি ঠিক? বুঝতে পারছেন? চাওয়া কিন্তু নাম একটাই, মেম্বরের কাছেও চায়, রসুলের কাছেও চায়, এমপির কাছেও চায়, আল্লাহর কাছেও। এখানে আয়াত বলতেছে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, বিভিন্ন রাস্তায় তোমরা অনুসরণ। এবার আল্লাহ বুঝলাম আলহামদুলিল্লাহ, আজকে সরকার বাড়ির মাহফিল থেকে তোবা করে নিলাম। আল্লাহ আমরা বিভিন্ন রাস্তায় আর যাইতাম না, আবু হানিফার মাযহাবও আমরা মানতাম না, আমরা সাইফুল্লাহ হুজুরের যে তরিকার সবক দেয় নকশবন্দি মুজাদ্দিদিও মানতাম না, পাকিস্তানের হুজুরে যে সবক দেয় চিশতিয়া কাদরিয়ার ওই তরিকাও আমরা মানতাম না। আমরা তওবা কইরা গেলাম, কারণ আল্লাহ কইছে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, কারণ আল্লাহ কইছে একটা তরিকাই থাকবে, যেই তরিকাটা কোরআন এবং হাদিস। এইবার আপনারা আমারে প্রশ্ন করতে পারবেন, এত তরিকা যখন মানার জন্য কোরআন দিয়ে বুঝায় কইয়া দিলেন হুজুর, আপনার কথা অত মানা যাইতো না, কারণ আমরা তো আল্লাহর রাসূল না। আপনার কথাও মানা, আর হুজুর কইবে নাই কোরআনে কইছে, হুজুর কইবে কি এটা আমি কই নাই, কোরআনের আয়াতের অর্থ কইছে। এবার আমি আবার ঠান্ডা কইয়া দেই, ভাইরা আমার, সে কইলে চলবে কিন্তু ইমাম আযম কইলে চলবে না। কাজে আবু হানিফা নিবানি কিছু মানে যেত না, আল্লাহর রাসূল মানতে হবে, কোন তরিকা বলতে কিছু নাই, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানতে হবে। হুজুর আমনের কথা তো মানন যেত না, আপনি তো আল্লাহ না রাসূল না। আর হুজুর কইব না আমি কোরআন শরীফে আয়াতের অর্থ কইছি, হুজুর তো বাস এমনি গিরা একবার হিগাই দিছে, একবার হিগাই দিছে, এটার উপরে হুজুরের চলতে আছে, গোলে মালে কয়দিন যাক, গোলে মালে কয়দিন যাক, গোলে মালে কয়দিন যাক। আরেক বেটা আসিল সালাক, সেই বেটা কয় আজ্জাতল ভোট, এই কথা আসল তো না, এই কথা আসল তো না। এই সালাক বেটা কি কইতেছে, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানা সুবুলাস সালাম। সুবহানাল্লাহ দিছে হুজুরের কাম শেষ করে, হুজুরের কাম কি শেষ করে দিছে। কি আল্লাহ তাআলা ওই ব্যক্তিরে হেদায়েত করে যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে। সুবুলাস সালাম, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য অনেকগুলি রাস্তা রাইখা দিছে। উলাইকা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ অনেকগুলি রাস্তা দিয়েছে, আনামতা আলাইহিম, অনেকগুলি রাস্তা আমার আল্লাহ দিয়া দিচ্ছে। আমার আল্লাহ কইয়া দিবিহি, ওই ব্যক্তির আমার আল্লাহ হেদায়েত করবে। মানিত্তাবা আর-রিদওয়ানা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অনুসরণ করে, কামনা করে। আর ওটা হলো সুবুলাস সালাম, আল্লাহর শান্তি, জান্নাতের অনেকগুলি রাস্তা। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই জান্নাতের অনেকগুলি রাস্তার মাধ্যমে আল্লাহ যুলুমাত থেকে নূরে ঢুকায়া দেয়। এইবার এর মুনাসাবার আয়াত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিয়াতেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যে ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা করতেছে, আমি আল্লাহর জন্য প্রচেষ্টা করতেছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তার হেদায়েতের জন্য এক রাস্তা নয় হাজারো রাস্তা দেখায়া দেই। একটা রাস্তার নাম চিশতিয়া, আরেকটা রাস্তার নাম কাদরিয়া, আরেকটা রাস্তার নাম নকশবন্দিয়া, আরেকটা রাস্তার নাম রিফাইয়া, আরেকটা রাস্তার নাম শাহজুলিয়া, আরেকটা রাস্তার নাম আলুবিয়া, আরেকটা রাস্তার নাম কারজবি,
দিয়া, আরেকটা রাস্তার নাম খালওয়াতিয়া, আরেকটা রাস্তার নাম সরোয়ার দিয়া, এরকম হাজারো রাস্তা আমি আল্লাহ দেখায়া দিয়া দে। বুঝাইতে পারছি? আল্লাহ অনেকগুলি রাস্তা দেখিয়ে দেয়। এবার আসেন, এবার তাফসীর এখানে যেতে হবে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই ওয়ালা তাত্তাবিউস সুবুলার ব্যাখ্যা কি বলতেছেন ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি? তিনি বলতেছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা আয় তুরুকাল মুখতালিফাতা ফিদ দীন মিনাল ইয়াহুদিয়্যতি ওয়ান নাসরানিয়্যতি ওয়াল মাজুসিয়্যতি ওয়া সাইরিল বিদ'i ওয়াদ দালাল। বলতেছে ওই রাস্তাগুলির অনুসরণ, যেই রাস্তাগুলির ভিতর আছে ইহুদি, নাসারা এবং মুজাসসামিয়া, মাজুসি, অগ্নিপূজক, এদের রাস্তা, এবং মিনাল বিদ'i ওয়াদ দালালা, যেই রাস্তাগুলি হচ্ছে বিদআতি এবং গোমরাহি সম্পর্ক। এইবার বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে এই ইবনে তাইমিয়া পর্যন্ত পৃথিবীর কোন ইমাম বলেছে মাযহাব মানা যাবে না? বলেন, কেউ দেখাইতে পারবে? আজহারি হুজুর আছে, কইতে পারবো? কেউই এই কথা কয়নি। পৃথিবীর ইমাম বুখারী বলেন, ইমাম মুসলিম বলেন, ইমাম আহমদ বলেন, ইমাম আবু দাউদ বলেন, ইমাম ইবনে শাইবা বলেন, ইমাম শুবা বলেন, একজন না একজন মাযহাব অনুসরণ করছে। একমাত্র এক কুলাঙ্গার দুষ্ট আমাদেরকে বদ রাস্তা দেখায় গেছে, নিজেও কিন্তু স্বীকার করছে আমি হাম্বলি মাযহাবের লোক। এরপরে বলছে মাযহাব মানা মানে একটা মৃত প্রাণীর গোশত খাওয়া সমতুল্য বলছে, কিন্তু নিজেও মাযহাব মানছে, নিজের হাম্বলি বলছে, ফিকহান হাম্বলি বলছে, মাযহাবান ফিকহান হাম্বলি বলছে। বুঝতে পারছেন? আর নিজে শেষে সুফিও নিজের স্বীকার করে। কাজে এই জন্য ভাইয়েরা আমার, তাইলে বোঝা গেল যুগ যুগ ধরে ইজমায়ে উম্মতের বিরুদ্ধে যেই কথাটা বলা হয় এটাই হচ্ছে বিদআত। এটা হচ্ছে কি বিদআত? মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও ইজমাআন আও আসারান ফাহিয়া বিদআতু দালালা। যেটা সুন্নাত, ইজমা, কিতাব, আসার, এর আসার বলা হয় মুনশিদের কথা, এবং ইমামদের ইজমা, এই কথার বিরোধিতা যারা করে এটাকেই বিদআত বলা হয়। ব্যাপারটা বলতে পারছেন? এখন বিষয়টা হলো, আপনি যখন কোনো মত তুলে ধরবেন, আপনি নিজস্ব কোনো মত যদি ইজমায়ে উম্মতের খেলাফ হয় ওটাকেই বিদআত বলা হয়। আর আপনার মতটা যদি ইজমায়ে উম্মতের পক্ষে হয় তখন এটা আর বিদআত না। বলতে পারছি আপনার কথা? এক বেড়া কইতে আছে কি, আমি এক্সপ্রেস, আমি তাজরুবা কইরা দেখছি, খুব বেশি তাজরুবা বলা হয় মানে এক্সপেরিয়েন্স নিয়ে দেখছি, পৃথিবীতে সবচেয়ে বেদাত এবং শিরক বিরোধী হইছে সৌদি আরব। কইতে আমি কইলে ভাই তোমার এক্সপেরিয়েন্সে সৌদি আরব বা ওই দেশ চলে না। বেদাত আর কোনটা বেদাত না, কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা চলে একমাত্র আইম্মায়ে কেরামদের বেরবিচার দ্বারা। বুঝতে পারছেন? যদি এক্সপেরিয়েন্স দিয়ে চলতো তাহলে ইউরোপের সমস্ত দেশের মানুষগুলি হইতো প্রকৃত ইসলাম ধর্মের মানুষ, কারণ এরা সব খ্রিস্টান। আপনি ফিনল্যান্ডে যান, এদের মতো ভালো আচরণ, ভালো কালচার, মানুষ ঠগানো না, এই না এই না, যা আছে সব ইসলামের যা গুণ দরকার সব তাদের ভিতরে। এখন তাদেরকে কি হেদায়েতের লোক বলবেন? হ্যাঁ, অনেকে কয় কি ওই বেড়ায় সুন্নি, ওই বেড়ায় সুন্নি, ওই বেড়ায় নামাজ পড়ে না, ওই বেড়ায় রোজা, ওই দাড়ি নাই, ওই বেড়ার মুছ নাই। ভাই দাড়ি মুছ নামাজ দ্বারা সুন্নি হয় না, তাহলে কাদিয়ানীরা বড় সুন্নি। সুন্নিটা হয়তো আপনার বিশ্বাস, কনসেপ্ট, আপনার আখিরাত সম্পর্কে বিশ্বাস কি, নবী সম্পর্কে বিশ্বাস কি, হাসর সম্পর্কে বিশ্বাস কি, ব্যাপারটা বুঝতে পারছেন? এই জন্য আমাদের দেশে এখন ইয়াং জেনারেশন কিছু বার হয়েছে, মোবাইল কিছু নেই, দেখবেন এই যে সিএনজি চালা, অধিকাংশ সিএনজি ড্রাইভার, এই যে আমাদের এলাকায় এই সিএনজি ড্রাইভার, একটা হেদিনকে সানপুর দিয়ে আমাদের এলাকায় সিএনজি ড্রাইভার এর দুধ দাঁড়িয়ে, ভাই আবু জাহেলের দাঁড়িয়ে ছিল একটু,
আপনি বুখারী শরীফ বলেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাআখাযা লিহিয়াত আবু জাহেল, আবু জাহেলের দাড়ি ধইরা কয়, কি রে ইবলিস কেমন লাগতেছে, কেন হে লম্বা দাড়ি আছে। দেখবেন এই যে ফেরাউনের মূর্তিগুলি দেখছেন, এই যে মামুরে তিনটে ফেরাউনের মূর্তি, এই ফেরাউনের মূর্তির লগে এই মসজিদের লম্বা দাড়ি সিম্বল দিয়ে রাখছে লম্বা। ওই যে আমাদের একটা আছে না শায়েখ সিউন এনে ছাগলের মুখে দুধ দেয়, বদমাশ আস্তে আস্তে কথা শয়তান মনে হয়। যত ইয়াং জেনারেশন যদি পাগল করেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আল্লাহ নবী কয় কেউ যদি বিয়ে করতে না পারে সে রোজা রাখবো, আর ওই বদমাশে তো বিয়ে করতে না পারলে বাথরুমে দেখতে হবে। আমি কি বলতেছি কত বড় অসভ্য। কোরআন হাদিস তো পড়ে নাই, কারণ সে তো চাকরি করতে গেছে সৌদি আরব সলেফাল জানের অফিসে। বলতে পারছে এই জন্য খালি শায়েখ তার মামুরে ওই শায়েখ লেখলেই আছে। ওই আমার আমগরে কি কয় ওস্তাদ, কিছু কিছু পোলাপাইন ফোন করে ওস্তাদ শায়েখ, কি রে ভাই হুজুর কইলে সমস্যাটা কেমন? হুজুরে তোমার অ্যালার্জিটা কোন জায়গায়? উনি নামাজ বলে না, উনি সলাত বলে। তো পুরাটাই আরবিতে কথা কও, তুমি পুরাটাই আরবিতে কও সালাত। আমরা সালাত আদায় করছি, আমরা সওম পালন করছি, রোজা কয় না। বুঝতে পারছি? মাত্রে ভাই পুরাটাই আরবি কইলাম। এই কদ্দুর আরবি কদ্দুর ব্যাগ খান বাংলা কইলে এখন নামাজ পড়তে গেলে হেরে লাগতে হয়ে যায় না, এটা সালাত করতে। আবার আরেক গাছে ফতুয়াতে এই যে রোজা আসছে, রমজান মাস আসলে আমরা সোম থাকার পরে আমরা ইফতার করতে যখন বসি আর একটা সেরেক হয় কি, আমরা এই যে হালিম খাবেন কিনা হালিম খাবেন কিনা জিজ্ঞাসা করে, হালিম বললে সেরেক হয়ে যায়। মুজাফফর বিন মুহসিন এই একই জিনিস, পড়ালেখা নাই কিছু নাই, হালিম পেলে ভাই হালিম খাইবো হালিম খাইবো কইলে সেরেক হয়ে যায়। এই হালিম খাওয়া পাওয়াটা সেরেক, মানে যা মাথায় মনে আয় তাই কইতেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই জন্য আহলে হাদিসের একজন বড় ওই কুষ্টিয়া ইউনিভার্সিটির, ওনার নাম জানি কি সুন্দর, মুজিবুর রহমান স্যার, উনি ওদিনকে আমির হামজারে এক শট তুলাই। দেখেন কত বড় বেকুব। জিয়াউর রহমান তার ছেলের নাম রাখছে তারেক। তারেক ওইদিকে হে তারেকের রাস্তা বানায় ভাই, তারেক তো তরিক কি পাগল, কি পাগল। এরা কিভাবে মুফাসসির দাবি করে বুঝতে পারছেন? এই জন্য বিষয়টা হইল কি, এই জন্য বিষয়টা হইল কি ভাই, এই আপনারা ইউটিউব ফেসবুকে এই সমস্ত জিনিস বাদ দিয়ে, কারণ আল্লাহ নবী বলছে আলে ইলমু দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ইলমটা হচ্ছে তোমার ধর্ম, তুমি কার থেকে ধর্ম নিচ্ছ। আপনি একটা মানুষের চিনেন না, ফেসবুক হুন্না ইউটিউব হুন্না আপনি হারে মানতেছেন। আপনি মানলে আপনার মসজিদের ইমাম সাহেবের মানবেন। মসজিদের ইমাম সাহেব কি করে? এখন যদি দেখেন মসজিদের ইমাম সাহেব আপনার আসলাফের বিরুদ্ধে কথা বলতেছে, তখন তার আর মানা যাবে। আপনি আসলাফের বাইরে কোথায় যাবেন? এই জন্য আসলাফের বাইরে যাওয়া যাবে না। বাইরে আমার আজকে এই মাদ্রাসা কর্তৃপক্ষ জান্নাতের বাগান সাজিয়েছে। কালকে আমি আলোচনা করছিলাম, সব মাদ্রাসা এক মাদ্রাসা, সব গিলাফ এক গিলাফ না, সব কাপড় এক কাপড়। এই জন্য সুন্নি মাদ্রাসা আপনাদের সন্তান দিতে হবে, সুন্নি মাদ্রাসায় পড়াইতে হবে। কেন বিষয় লোক ভাইরে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সময় তোমার সন্তান তোমার সম্পত্তি এগুলো হচ্ছে ফিতনা। এই ফিতনা থেকে তোমাকে বাঁচতে হবে। এই জন্য ভাইরা আমার, আপনি আপনার সন্তানদেরকে যখন আপনি আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহযুরুহু, জাইনা রাখো হে ঈমানদারেরা, তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তানগণ তোমাদের শত্রু, তোমাদের জন্য শত্রু। আমি আল্লাহ বলতেছি আমি তোমাদেরকে সতর্ক করতেছি।
কি লিখে শত্রু? আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ফাইন তাওয়াল্লাইতু ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালিল মুমিনুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম। বুঝতে পারছেন? আপনার সন্তান, আপনার স্ত্রী সব শত্রু হয়ে যাবে যদি আপনি আল্লাহর রাসূলকে ইতাআতের ভিতরে নিয়ে আসেন। অর্থাৎ ইতাআত বলতে এই না যে এই দরায় ইতাআত হতে হবে মুহাব্বত এবং ভালোবাসা। ব্যাপারটা বুঝতে পারছেন? মুহাব্বতের ইতাআত ছাড়া আপনার কোনো রাস্তা নাই, নাহলে আপনার সন্তান কি হয়ে যাবে, আপনার জন্য ফিতনা হয়ে যাবে। এই জন্য ভাই বড় আলেম বানাইতে গিয়া সন্তানদেরকে ফিতনার ভিতরে ঠেলে দিবেন না, নিজেও ফিতনার ভিতরে ঢুকে যাবেন না। এই সময় কঠিন মুহূর্তে আপনাদের ঈমান বাঁচায় রাখা বড় কঠিন। বর্তমানে বহুত বড় ফিতনার যুগ চলতেছে। আজকে দেখেন আলেম সমাজ আমাদেরকে বিভ্রান্ত করতেছে, এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মিন আদিয়ামিস সামা, আসমান জমিনের নিচে শাররুম মিন শিরারিদ দুনিয়া, এই দুনিয়াতে সবচেয়ে বেশি নিকৃষ্ট হচ্ছে আলেম। আজকে দেখেন মানুষ আলোচনা করে ওয়াজ, আপনার সেই ওয়াজ শুনতে, ওয়াজের ভিতরে কৌতুক অভিনয় নিয়ে আসে, হাসাহাসি নিয়ে আসে। কাজী ভাইরে বড় একটা কঠিন জিনিসের ভিতরে পড়ে গেছে। ওয়াজ কখন কৌতুক হয় না, এটা দিয়ে গেলে। এই জন্য ভাইরা আমার, এই জিনিসগুলি আমাদের খুব খেয়ালে রাখতে হবে। আসেন আমি একটা হাদিস বলি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার আলোকে একটা হাদিস বলে আমি আলোচনায় গুছিয়ে দিচ্ছি, আর আমি সামনের দিকে যাচ্ছি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া बुला लो या रसूल अल्लाह, बुला लो मेरा आका मेरा मौला, बुला लो सलातुनिया सलामुनिया। खुदा है खुद खरीदारे मोहम्मद, खुदा मिलता बाज़ारे मोहम्मद, सलातुनिया सलामुनिया। अखरज इमाम अहमद इब्न हंबल अन अली रज़ियल्लाहु तआला अन्हु क़ाल बअसनी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इलल यमन काज़ियन फकुल्तु या रसूलल्लाह तुरसिलनी व अना हदीसुस सिन्न ला अलमुल दीनी बिल क़दाति फदरबा बियदिही अला सदरी क़ाल इन्नल्लाह सयहदी क़ल्बका व युसब्बितु लिसानका व फ़ी लफ्ज़िन अल्लाहुम्मा इहदी क़ल्बहु व युसब्बित लिसानहु फमा अश्कल अला फ़क़ाल अली फमा अश्कल अलैया قضاء بعده في حادث أخرى أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن قال كيف تقضى إذا عرض لك القضاء قال أقضي بكتاب الله قال فإن لم تجد في كتاب الله قال فبسنة رسول الله فإن لم تجد في سنة رسول الله قال أستهيد برأيي وفقني الله ورسوله تعالى فضرب رسول الله صلى الله عليه وسلم على صدره قال الحمد لله الذي وفق رسول الله صلى الله عليه وسلم لما يرضى رسول الله صلى الله عليه وسلم زوره زوره বলেন না আল্লাহু আকবার। আয়ের আমার আল্লাহ বলে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্না সুবুলানা। আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর রাস্তায় থাকার জন্য জিহাদ করে, প্রচেষ্টা করে, আমি আল্লাহর কাছে কামনা করে, আমি আল্লাহ তার অনেকগুলি হেদায়েতের রাস্তা আমি আল্লাহ খুলে দেই।
যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ইয়ামানের ভিতরে পাঠাইলেন, বিচার কাজ চালানোর জন্য পাঠাইলেন। পাঠানোর পরে এবার আসেন, এখানে লম্বা কথা, আমি সময়ের কারণে একটা বেজে গেছে, সময়ের কমে কথা বলতেছি। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইয়ামানের গভর্নর, শাসক, বিচারক নিযুক্ত করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কম, আমি কিভাবে আমার বিচার কার্য চালাবো, যখন আমার কাছে বিভিন্ন মাসালা, বিভিন্ন বিষয় হবে। আল্লাহর নবী বলেন, আলী রে, হে আলী, জেনে রাখো, তুমি তোমার বিচার কার্য চালাইবা, আমি তো বিচার কার্য চালাইতে পারি না। তখন আল্লাহর নবী তার মুখের ভিতরে একটা থাপ্পড় দিয়ে বললেন, হাত দিয়ে বললেন, আমি দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোমার কালবের ভিতরে যেন আল্লাহ প্রশান্তি দান করে, হেদায়েত দান করে, এবং তোমার জিহ্বাকে যেন আল্লাহ তাআলা, তোমার জিহ্বাকে আল্লাহ তাআলা যখন ইসলামের উপরে সুদূর রাখে, যাতে করে তোমার কালবের থেকে যে চিন্তাগুলির মাসালা আসবে এবং তোমার মুখ থেকে যে জিনিসগুলি বার হবে, সেই জিনিসের ভিতরে যেন শয়তান ঢুকতে না পারে। এরপরে আল্লাহর নবী অন্য লফজে এসে, আল্লাহুম্মা ইহদি কলবাহু ওয়া সাব্বিত লিসানাহু, আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু, আমার আলী, তিনি বিচার করবে তার অন্তরের চিন্তা গবেষণার মাধ্যমে এবং রায় দিবে মুখের দ্বারা। আল্লাহ, তুমি কোন জিনিসকে তুমি হেদায়েত করো, যাতে হেদায়েতের রাস্তায় মানুষ পায়। হযরত আলী বলে, আল্লাহর কসম, আমি ইয়ামানে বিচার কার্য চালানো শুরু করলাম। কোন বিষয়, যদিও কোরআন হাদিসের ভিতরে নবীজির সাথে আমার যোগাযোগ করা সম্ভব হয় নাই, কোরআনে স্পষ্ট ধারণা পাই নাই, কিন্তু আমি যখন এই রায় দিয়েছি, দেওয়ার পরে মদিনায় এসে দেখলাম, যাই না দেখলাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই বিষয়, এই রায় দিয়েছে। সুবহানাল্লাহ, বিহামদি বলে। এবার আসেন পরের অবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেলেন। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে পাঠাইলেন। এইবার নবীজির শেষ সময় হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়ামানের উদ্দেশ্যে যাবে, এইবার মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী প্রশ্ন করতেছে, রে মুআয, তুমি এইবার ইয়ামান দেশে যাইবা, জানো আমার রাসূলকে বলো তুমি কিভাবে বিচার চালাইবা। মুআয বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআন দ্বারা চালাইবো। আল্লাহর নবী বলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, তুমি যদি আল্লাহর কোরআনে বুখারী খুলে এই হাদিসটা কয়েক জায়গায় তাকরার হয়েছে, এবং এই হাদিসটাকে বলা হয় ইত্তিফাকুস সিয়াস, কারণ সিয়াসাতার সমস্ত হাদিসের কিতাবে এই হাদিস নিয়েছে। ভাইরা আমার, হযরতে মুআয বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআন দ্বারা ফয়সালা করব। আল্লাহর নবী বলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে ফয়সালা না পাও, কারণ তোমার কাছে তো আল্লাহ ওহী নাযিল করবে না, ওহী নাযিল করলে বন্ধু নবীর উপরে করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার কাজ করব সুন্নাত রাসূলিক, আপনার সুন্নতের উপরে, আল্লাহর রাসূলের উপরে আপনি যেই বিধান দিয়ে গিয়েছেন, ওই বিধানের উপরে আমি কি করব, বিচার কার্য চালাইব। এইবার আল্লাহর নবী বলেন, আমার সাথে যদি তোমার যোগাযোগ করার সুযোগ এখন লম্বা হবে না, তখন তুমি কি করবে? হযরতে মুআয ইবনে জাবাল বলে, আস্তাইদু বিরাই ওয়াফাকনি আল্লাহু ওয়া রাসূলুহু তাআলা, আমি নিজের চিন্তা গবেষণার মাধ্যমে আমি ফয়সালা চালাবো, আল্লাহর রাসূল যদি আমাকে তৌফিক দান করে।
ভাইরা আমার, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুআজ ইবনে জাবালের জন্য দোয়া করলেন। فضرب رسول الله صلى الله عليه وسلم على صدر معاذ قال الحمد لله الذي وفق رسول الله صلى الله عليه وسلم لما يرضى رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবী বললেন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, আল্লাহ তুমি সহজ কইরা দাও রাসূলের রাসূলকে তোমার রাসূলের রাসূলকে। তোমার রাসূল হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তোমার রাসূলের প্রতিনিধি হইল মুআজ। মুআজকে তুমি সহজ কইরা দাও বিচার কার্য চালানোর জন্য। ভাইরা আমার, এরপরে যেই বিচারের ভিতরে তোমার রাসূল রাজি ছিল, ইউরদা, যেই বিচারের ভিতরে তোমার রাসূল রাজি, যেই বিচারের ভিতরে তোমার রাসূল রাজি, ওই বিচারটা তার অন্তর থেকে বের করে দাও, তার মুখ থেকে বের করে দাও। ভাইরা আমার, কামেলা কিন্তু লেগে গেছে। এবার আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে যে ফয়সালা দিয়ে গেছেন, দেখা গেছে হযরত মুআজ ইবনে জাবাল কি করলেন, ওই ফয়সালা অন্যরকম দিয়ে দিলেন। আপনি পাইবেন ফাতুল বারিতে এবং ইমাম বাইহাকির খেলাফিয়াতের ভিতরে পাইবেন। ভাইরা আমার, এইবার এইভাবে যখন গেল, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই রায় দিয়েছি কারণ আমি কখনো দেখেছি আপনাকে এই রায় দিতে, কিন্তু আলী কাররামাল্লাহু ওয়াজহুর এই মতে একটু হইতেছে মিরাজ বর্তনের ক্ষেত্রে। কি বর্তনের ক্ষেত্রে? মিরাজ বর্তনের ক্ষেত্রে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ফাআইয়ুমা আখাযতুম বিহি ফাকাদ হিদাইতুম ফাইন্না ইখতিলাফ আসহাবি লাকুম রাহমাতুন। আল্লাহর নবী চিঠির উত্তর দিয়া দিলেন, রে আলী, রে মুআজ, যাইনা রাখ, আমার সাহাবীদেরকে বইলা দাও, আমার অনুসারীদেরকে বইলা দাও, কেউ যদি আমার সাহাবী আলীর মত মাইনা নেয় অথবা তোমার যে কোনো একজনের মত মাইনা নিলে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কারণ আমার সাহাবীদের ভিতরে মাসালা মাসাইল নিয়ে ইখতিলাফ হইল, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্না সুবুলানা। আমার আল্লাহর পাওয়ার জন্য যারা প্রচেষ্টা করবে, আমি অনেকগুলি রাস্তা কইলা দিলাম। একটা হলো মুআজ ইবনে জাবালের রাস্তা, আরেকটা হলো হযরত আলীর রাস্তা, একটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইরের রাস্তা, আরেকটা হলো আবু মুসা আশআরীর রাস্তা, জোরে জোরে একটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের রাস্তা। জোরে জোরে বলেন না মারহাবা। বুঝাই দিতে পারছি? বুঝতে পারছেন? যে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসেন আমরা ইখতিতাম শেষে চলে যাই। আমরা প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিনকে দাঁড়িয়ে সালাম দিব, কারণ আমার কাবি হইছে শেষে, যার কারণে আসলে আমিও বেশি লম্বা আলোচনা করতে পারি না। যার কারণে যুদ্ধর বুঝছেন, আলহামদুলিল্লাহ। যদি না বুঝা দেন আবার একবার কয়েন, হুজুর আপনি তো শর্ট করে কইয়া গেলেন, একটু বিস্তারিত তখন সব একবার খুল্লা ইনশাল্লাহ বলা হবে। কিন্তু আজহার হিসাব আছে, যদি কোনো জায়গায় ফাটকা লাগে আজহার হিসাব একদম জিজ্ঞাসা করে নিয়ে ব্যাপারটা বুঝতে পারছে আমি ভুল পেয়েছি না সঠিক পেয়েছি। এটাকেই বলা হয় মাযহাব, এটাকেই বলা হয় মাযহাব, এটাকেই বলা হয় তরিকা। বুঝাইতে পারছি? এটাকে বলা হয় কি? তরিকা। যে তরিকা এই কারণে বলা হয়, তরিক বলা হয় ওই রাস্তা যে রাস্তার ভিতরে অনেক টার্ন আছে, টার্নের থেকে অনেক শাখা আছে, ওইটাকে বলা হয় তরিক। আর সিরাত বলা হয় ওই রাস্তা যেটা একবার স্টেপ, আবার এটা পিছের দিকে স্টেটে আইয়ে পা সানুইদুহা সিরাতাকাল উলা। এজন্য সিরাত সিরাত দুই ভাবে পড়া যায়, যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, দুইটার অর্থ। যদি সোয়া দিয়ে পড়েন তাহলে স্টেট সোজা রাস্তা, আর সিন দিয়ে পড়লে এটাও সোজা রাস্তা, কিন্তু আবার যেই অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসে। ব্যাপারটা বলতেন ব্যাক ওই অবস্থায় আসে, এই হলো সিরাত। এইবার আসেন আরেকটা হইলো সাবিল। আরেকটা হইলো কি? সাবিল বলা হয় ওই রাস্তা একবার সোজা, এর থেকে আবার অনেকগুলি শাখা, এডিও সোজা।
একটা হাইওয়ে যেটা সোজা, আবার এর থেকে যে শাখাগুলি বার হয়েছে এগুলিও সোজা। এই জন্য আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তার ক্ষেত্রে সুবুল ব্যবহার করছেন, অর্থাৎ শয়তানের রাস্তাও সোজা, শাখাও বার হয়েছে সোজা, হেদায়েতের রাস্তাও সোজা, শাখাও বার হয়েছে সোজা। কিন্তু শয়তানের রাস্তারে আল্লাহ তরিকা বলে নেই, কিন্তু আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তারে আবার তরিক ব্যবহার করছে, তরুক ব্যবহার করছে, হাদিসের ক্ষেত্রে তরুক ব্যবহার করছে। ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ এই যে তুরুক হচ্ছে এমন একটা রাস্তা যেখানে শয়তানে ধোঁকা দিতে পারে না, কারণ এখানে এত টার্ন, এই টার্নের গোড়ায় গোড়ায় একজন করে আল্লাহ ওয়াল জিবাল আওতাদা দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ বলে, অর্থাৎ আল্লাহর ওলিরা প্রত্যেক টার্নে টার্নে দাঁড়ায় থাকে। এটাকে বলা হয় সিলসিলা, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, এটাকে বলা সিলসিলা, একটা লোক একটা আংটার মতো দাঁড়ায়া থাকে। এইটাই হচ্ছে তরিকা। ব্যাপারটা বুঝতে পারছেন নি? এই জন্য আল্লাহ বলেন ওয়াল কাহিরু ফাওকা ইবাদিহি লিয়ুরসিলু আলাইকুম হাফাজাতান হাত্তা ইযা জাআতহুমুল মাউতু তাওয়াফাতহু রাসূলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। আমি আল্লাহ বান্দার উপরে বড় কঠিন, যখন আমার বান্দার মৃত্যুর সময় আসা যায়, ওই বান্দা যদি ঈমানদার হয় তাহলে আমি আমার রাসূল পাঠায়া দেই, আমার প্রতিনিধি পাঠায়া দেই, মুমিন ওলি আল্লাহদেরকে পাঠায়া দেই তার জান কবজের সময়, যাতে করে সে যেন বেঈমান হইয়া কবরে না যায়। কারণ ওহুম লা ইউফাররিতুন, এই ক্ষেত্রে আমি আল্লাহ একটু কার্পণ্য করি না, দেরিও। জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক মানুষ তরিকতের উপরে থাকতে, আপনি যখন তরিকতের উপরে থাকবেন আল্লাহ তাআলা আপনার জন্য বিভিন্ন পয়েন্ট আল্লাহ বের করে দিবে, যে পয়েন্টগুলি হচ্ছে হেদায়েতের পয়েন্ট। একভাবে না একভাবে আপনি পার পেয়ে যাবেন। কেন? কারণ তরিকতের উপরে যে থাকে, কারণ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই সুম্মা ইসতাকামু, ইস্তিকামাত তরিকতের অপর নাম হচ্ছে ইস্তিকামাত, তরিকতের অপর নাম হচ্ছে তাকওয়া। কারণ যার ভিতরে তাকওয়া আছে, ইস্তিকামাত আছে, সে কখনোই পথ হারা হয় না। কারণ এই তাকওয়া হচ্ছে বিনয়ী, তাকওয়া হচ্ছে ফরজগারিতা। আর যার ভিতরে বিনয়ী জিনিস আছে, কারণ তার ভিতরে তাকাব্বুরিয়াত আসতে পারে না, শয়তান তাকাব্বুরের ভিতরে শয়তান বাসা নেয়। কারণ আর তাকওয়ার ভিতরে শয়তান বাসা নিতে পারে না, বিনয়ের ভিতরে শয়তান বাসা নিতে পারে না। এই জন্য যারা সুফি ছিলেন তারা সবসময় মানুষদেরকে প্রথম সবকটা দিতেন বিনয়, তাকাব্বুরিয়াত শেষ করো, কারণ তাদের নফসকে একেবারে ডেস্ট্রো করে দিতেন। এরপরে শুরু হয়ে যেত বিশেষ মহান খেলা। আল্লাহ এটা চায়, আল্লাহ চায়। যেমন আল্লাহ বান্দারা, আল্লাহ হাবিব বলতেছে, আল্লাহ হাবিবকে বলতেছে, হাবিব আমার বান্দারা যদি গুনাহ না করতে চায় আমি তাদেরকে সব ডেমোলিশন করে দিতাম। তো কি লিগা? আমি চাই আমার বান্দা গুনাহ করবে এবং আমি আল্লাহর কাছে খালি মাফ চাইবো আর কানবো, আজ যে একটা সারি করবো, আমি আল্লাহর কাছে খুব ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এই জন্য ওই যে আমাদের জিয়াদি সাহেব ওয়াজ করছে, উনি বলতেছে বাইরে একটা রাস্তা কাটা সরণের কারণে আল্লাহ জান্নাত দিয়েছে। বড় বড় আমল, আমল তো অবশ্যই করবেন ভাই, পার পাওয়ার জন্য। কিন্তু হাসরের ময়দানে আপনি যতগুলি হাদিস পড়বেন, কিতাবুস শাফাআত অধ্যায়ের ভিতরে যা দেখবেন, কেউ বড় আমল দিয়ে পার পাইবে না। এই কেউ কুত্তারে পানি খাওয়ায়, কেউ একজনের সম্মান কইরা, কেউ নবীজির ইয়ে কইরা, মানে একটাই ছোট্ট যেটি আপনি মনে করবেন না, এই একটা না একটা দিয়ে বাস পার হয়ে গেছে। এবং যারা হোসট খাইছে এই শর্ট জিনিস দিয়ে হোসট খাইছে। এই জন্য তরিকা হচ্ছে এমন জিনিস, তরিকত হচ্ছে এমন জিনিস, আপনি যাতে নিজকে এমন ভাবে ঘুটে নিয়ে আসে, ছোট করে নিয়ে আসে, কারণ তার ভিতরে একটা পুরো তার অহংকার থাকে না। কারণ এলেমটা হচ্ছে উপরের দিকে তাকায়, আর তাক করা হচ্ছে এটাকে দাবায় আনে। এই জন্য আল্লাহ, এই জন্য ইমাম মালিক বলতেছে এই আয়াতের ব্যাখ্যা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা মান তাসাওয়াফা ওয়া মান তাফাক্কাহা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ কাফারা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসেন এখন মিলাদ শরীফ হবে, হাবিবুল পাক সাহেবুল আওলাদকে দাঁড়িয়ে সালাম দেওয়া হবে, আর আপনারা কাতারবন্দি হয়ে যাবেন যাতে কর্তৃপক্ষ আপনাদেরকে তাবারক দিতে পারে। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সালাম
সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ মেরে আকা নবী মরণে আপনি আসিয়ে কবরে আপনি থাকিয়ে হাসরে উম্মত বলিয়ে হাউজে কৌসার ইলায়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ কঠিন হাসরের ময়দানে নবী আমরা গুনাহগাররা বহু হয়রানে সেদিনের শাফাতের আশায় এই গোলামরা সালাম জানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যিকা وسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ماجد الله رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه حافظين يا من ما يحفظ بالله আজকে এই আজকে দোয়া চেয়েছেন এই মাহফিল যারা বিশেষ করে বেশি ইন্তজাম করেছেন আলী আসগর গাজী, কুদ্দুস আলী সরকার, শাহফরান ভাই, লাল মিয়া ভাই, আক্তার সরকার, শাকিল সরকার, মোশাররফ সৈয়াদ, নজরুল ব্যাপারী ও প্রবাসী যত যুব সমাজ আছেন তাদের অক্লান্ত অসাধ্য পরিশ্রমের কারণে আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার তৌফিক এনায়েত করেছেন। আমরা তাদের জন্য দোয়া করব, তাদের শুকরিয়া আদায় করব। মাল্লাম ইয়াশকুরিন নাস আলাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না, জন্য আমরা তাদের শুকরিয়া আদায় করে তাদের জন্য দোয়া করব। এখন আমাদের আজকের মাহফিলে যিনি আয়োজন করেছেন সভাপতি মাওলানা নজরুল ইসলাম সাহেব, উনি সমাপনী আলোচনা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই এলাকাবাসীর অন্তরে একটি মাহফিল করার অনেক আগ্রহ জাগ্রত করে দিয়েছেন, যার কারণে আমি আমার মহান মুর্শিদকে আমাদের এই এলাকায় মেহমান হওয়ার জন্য, আমাদের জন্য দোয়া করার জন্য মাহফিলের দাওয়াত দিয়েছি। আমার মহান মুর্শিদজি আজকে আমাদের এই এলাকার দাওয়াত গ্রহণ করেছেন
তাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই মাহফিল এলাকাবাসী অনেক পরিশ্রম দিয়েছেন, সকলেই সহযোগিতা করেছেন, এবং বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন আলিয়া বিহার ও বন্ধুদেরকে নিয়ে আজকে এই মাহফিলের আয়োজন করেছেন। আপনারা আমাদের এই মাহফিলের মেহমান হয়েছেন। আসলে আপনারা যে মেহমান হয়েছেন, মেহমানের যে কদর তার কিছুই করতে পারি না। মেহমানের যে কদর করা দরকার ছিল, মেহমানদারি করা দরকার ছিল, তার কিছুই করতে পারি নাই। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার মহান মুর্শিদের কাছে, আমার মহান মুর্শিদ অনেক অসুস্থ ছিলেন সকালবেলা, তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে আসার তৌফিক দান করেছেন। সবাই মুর্শিদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হায়াতে তাইয়্যিবা দান করেন, যাতে করে আমাদের মুর্শিদ যেন আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের কবরবাসীদের জন্য দোয়া করতে পারেন। আর আমার মহান মুর্শিদ এসেছেন, আসলে আমার মহান মুর্শিদ যেই কদর তার আমি কিছুই করতে পারি না। আমার আলা হযরতকে দেখেছি, আমার মহান মুর্শিদ যখন ইন্ডিয়ার হযরত মানে নিজের মুর্শিদে আসতেন, তখন তিনি ফানা হয়ে যেতেন। এমনকি নিজের শরীরের ভিতরে যে রুমাল থাকতো, সাদা রুমাল, নিজের মুর্শিদকে হাঁটার জন্য নিজের রুমালটা বিছিয়ে দিতেন। আসলে আমার ওই জ্ঞানও নেই, আমি কিছুই করতে পারি না। আমি আমার মুর্শিদের কাছেও ক্ষমা চাই। আমার দ্বারা আমার মনে যত কষ্ট হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন এবং আমাদের এলাকাবাসীদের জন্য দোয়া করবেন। ওনারা যেন তরিকতের পথে থাকতে পারে, সুন্নিয়াতের পথে থাকতে পারে, আউলিয়া কেরামের কদমে থাকতে পারে। আল্লাহ যেন আমাদের সন্তান সন্ততি, আমাদের এলাকাবাসী, আমাদের দেশবাসীদেরকে তরিকতের পথে যেন কবুল করে, এই দোয়া আমি আপনার কাছে কামনা করছি। আমাদের জন্য এই দোয়া করবেন। পরিশেষে যাই হোক, আমরা সামান্য কিছু তরফের ব্যবস্থা রয়েছে, যারা আপনারা মেহমান এসেছেন, ইনশাআল্লাহ আপনারা এই তরফ করে যাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর ভলান্টিয়ার আপনারা খাবারগুলি নিয়ে আসেন। এখানে কি খাবার দেওয়া হবে না? হ্যাঁ, ভলান্টিয়ার ভাইরা আপনার খাবারগুলি নিয়ে আসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। رضينا بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم نبيا ورسولا. হ্যাঁ, তবরকুল নিয়ে আসেন আপনারা। তারা বলেন কি তাবারক দেন, তাবারক নিয়ে আসেন, দ্রুত তাবারক নিয়ে আসেন। হুজুর বলছে তাবারক দেওয়ার জন্য, তাবারক দেন, দ্রুত তাবারক নিয়ে আসেন। ভলান্টিয়ার ভাইরা দ্রুত তাবারক নিয়ে আসেন এবং দেওয়া শুরু করেন। আসেন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাস দেওয়া শুরু করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু পিছন থেকে শুরু করেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه الطيبين والطاهرين ومن تبعهم بالإحسان إلى يوم الدين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا رحيم اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأبنائنا وأجرنا من النيران اللهم رب ارحمهم كما ربونا صغارا لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين اللهم يا حنان يا منان يا ديان اغفر لنا ولوالدينا ولأستاذنا ولمشايخنا ولأحبابنا وأجلنا من النيران حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير আয় মাওলা মাবুদ রব্বুল আলামিন প্রবাসীদের উদ্যোগে এই সরকার বাড়ি এবং এলাকাবাসী আয় আল্লাহ যে জান্নাতের বাগান সাজিয়েছে আয় আল্লাহ আসর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাওলা যেই নসিহতগুলি পেশ করা হয়েছে আল্লাহ তোমার প্রিয় বান্দাদের জন্য দিয়াফার ব্যবস্থা করা হয়েছে আল্লাহ কুল বেয়াকুফি ক্ষমা করে আয় আল্লাহ এর সওয়াব কোটি কোটি গুণে বৃদ্ধি করে তোমার শাহী দরবারে কবুল করে হাবিবে পাক সাহেবে লাউলাকের পাক কদমে কবুল করে নি আয় মাওলা মাবুদ রব্বুল আলামিন খাস করে হাবিবে পাকের আহলে বাইত আজওয়াজ মুতাহহারা খুলাফায়ে রাশিদিন সাহাবা আজমাইন তাবিঈন তাবিঈন আইম্মায়ে শরীয়ত তরিকত জুমলা পীর বুজুর্গ ওলি আবদাল গাউস কুতুব মুমিন মুমিনাত আল্লাহ প্রত্যেকের উপরে সওয়াব বখশিশ করে দিন আয় মাওলা খাস করে तमाम हजरत नक्शबंद मुजद्दिদের উপরে কবুল করে নেন মুখতালিফ সালাসিলের আউলিয়া আবরারিন চিশতিয়া কাদরিয়া সরওয়ারদিয়া শাজুলিয়া রিফাইয়া খলওয়াতিয়া সহ तमाम সরওয়ারদিয়া সহ तमाम আউলিয়া আবরারিনদের উপরে এর সওয়াব বখশিশ করে নেন আয় মাওলা মাবুদ রব্বুল আলামিন খাস করে হাবিবে পাক থেকে আমার পীর ও মুর্শিদ কিবলা পর্যন্ত সিলসিলার আউলিয়া বুরারিনদের উপরে কবুল করেন রিয়াসত রামপুরের तमाम খোলাফাতের উপরে এর সওয়াব বখশিশ করে দেন আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের কারো বাবা নাই কারো মা নাই আল্লাহ আমাদের মা বাবা যারা বিদায় ভয় অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ আমাদের মা বাবার কবরে আজকের হাদিয়াগুলি স্বর্ণের খাঁচা দিয়ে পৌঁছে আয় আল্লাহ নূর বানায়া তাদের কবরকে মুনাব্বার এবং মুজাল্লা ফরমায়া দিন আয় মাওলা মাবুদ রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই ব্রাদার স্ত্রী পুত্র আজিজ আকারেব যারা বিদায় হয়ে গেছে তাদের উপরে সওয়াব পৌঁছায়া দেন আয় আল্লাহ এই সরকার বাড়ির গুরুস্থানে যারা শুয়ে আছেন এই এলাকার সকল গুরুস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ সকল মরহুমিনদের উপরে সওয়াব বখশিশ করে দেন আল্লাহ খাস করে মাওলা মাবুদ রব্বুল আলামিন মাবুদ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের যে হাজত নিয়ে মকসদ নিয়ে হাত করেছে আল্লাহ আমাদের মকসদে হাক্কাকে তাকমিল ফরমায়া দিন মাওলা যারা
এই মাহফিলকে সাজিয়েছে আমার প্রবাসী ভাইরা, অনেকেই দোয়া চেয়েছেন। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিল সাজিয়েছে, এই মাদ্রাসার খেদমত করে যাচ্ছে, আল্লাহ তাদের এই খেদমত কবুল করেন, দুনিয়া এবং আখিরাতে আজরে আজিম দান করে। আয় মাওলা মাবুদ রব্বুল আলামিন, খাস করে আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে। আয় আল্লাহ, খাস করে মাওলা মাবুদ রব্বুল আলামিন, অনেকেই দোয়া চেয়েছেন যারা আমরা অসুস্থ আছি, আল্লাহ আপনি আমাদেরকে শেফা দান করেন, আল্লাহ আমাদেরকে আপনি শেফা দান করেন, সকল প্রকার মরজি বিমারি থেকে আমাদেরকে শেফা দান করেন, আমাদের প্রত্যেকের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন, আমাদের ছেলে মেয়ে বিবাল বাচ্চাদেরকে কবুল করেন, হায়াত দারাজ করেন, সিরাতুল মুস্তাকিমের উপরে দায়েম ও কায়েম রাখেন। বিশেষ করে মাওলা মাবুদ রব্বুল আলামিন, আয় আল্লাহ, যে সমস্ত আমাদের ছেলেরা ভাইয়েরা প্রবাসে আছে, তাদের প্রবাস জিন্দেগীর ভিতরে আফিয়াত এবং সালামাতের সাথে রাখেন। আল্লাহ তাদের ঈমান আকীদাকে হেফাজত রাখেন, আল্লাহ তাদেরকে আকলে সালিম দান করেন। আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমাদেরকে মা বাবার বুকে বরদারি বানায়া দেন। আয় আল্লাহ, খাস করে আমাদের পূর্বপুরুষ আসলাফরা যেই রাস্তায় ছিল, তাদের নকশা কদমে আমাদের চলবার তৌফিক এনায়েত করেন। এই এলাকার ভিতরে খাস রহমত নাজিল করেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আয় আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربنا ورب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং ভয়েস অফ তাহের ফেসবুক পেজটি আমাদের ফলো করে মাদ্রাসার ছাত্র যারা